রাধুনী উইথ কুকিং ব্লগের অসীমা আমি অনেক অনেক আপনাদের শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, আজ আমি একটি নতুন ব্লগ শুরু করছি। আমার একটা জলাশয়ে মাছ ধরবো, তো আপনাদেরকে শেয়ার করে দেখাবো। আমি প্রথমে এই পালাগুলো তুলবো, প্রথমে দেখবো যে কেমন কি মাছ আসে, তারপরে জল ফেলবো। এরকম ওদেরকে দেখাও, দেখি কেমন কি কতটা আমার দর্শক কাপড়টা দেখি না। আচ্ছা, জলে তো মাছটা থাকবে, জোঁকা বলো থাকবে, বলো অফার বলো এগুলো। হ্যাঁ, পালাগুলো তুলছি। মাছ কতটা কিভাবে আছে জানি না, শুধু পালাই তুলে রাখছি। দেখি তো মাছ আছে ভিতরে বেশিরভাগ। বিল্টু মার সাথে জালটা চেপে দাও। শোনো, চারিদিকে চাপো। মাছ ধর। জালটা ধো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো আমাদের মাছ কম অথচ দর্শক বেশি দেখার, অথচ মাছ সেই হিসেবে কোনো মাছই নেই। একরকম ছোট ছোট মাছ তো। বাচ্চারা একে অপরের সঙ্গে ঝগড়া করছে, বলছে আমি ধরবো, বলছে আমি ধরবো। তো বন্ধুরা, এগুলো আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। এরা আপোষে কেমন ভাবে ঝামেলা করে, আবার আপোষে কি সুন্দর বন্ধ হয়ে যায়। করছি এটা খলসে মাছ। দেখিনি রাহুল মাছ ছোড়ে দাও দেখি। তো বন্ধুরা, আমি দেখলাম মাছ ঠিক একটা আয়তে আসছে না। তো আমার এবার এই জলগুলো ছেড়ে দিয়ে মাছগুলো ধরতে হবে, কিন্তু বারবার আমরা আসতে পারবো না। এখন আমাদের সঙ্গে এই রোহন বাড়ির ধারে আমাদের সাপোর্টিং। আর আমার বিল্টু কুমার তো আছে। বিল্টু কুমার, লক্ষ্মী দেখি দেখা। হ্যাঁ, মা লক্ষ্মী আছে। মা লক্ষ্মীর একটু মাথা ব্যথা, শরীর খারাপ। হ্যাঁ, তো আর আমার সব বাড়ির ধারে সব বাচ্চারা পড়ছি আমাদের। হ্যাঁ, আর আমাদের রোহন তো একাই 100 করে দেবে মাছ ধরাতে। চলো আবার খাবার মারো। আমাদের বাড়ির পাশে রোহন আর আমার তো বিল্টু কুমার মাছ ধরে আমার সাপোর্ট দিচ্ছে। তো এখন আমরা দিয়ে জলগুলো
ফেলবো। আলটা ভালো করে দাও। এই আমাদের বিল্টু কুমার। ধরো ধরো। ও ও বিরাট ব্যাপার। ঠিক আছে, ভালো মাছ। আরে এরকম যদি 10টা হতো তাহলে তো হতো। হ্যাঁ, এমন একটা লোকেশনে আমরা মাছটা ধরছি, সেখানে লোকালয় সবাই যাওয়া আসা করে, তার জন্য বন্ধুরা সবাইকে আমার দেখতে গেলে একটু আওয়াজও হবে, আপনাদের হয়তো ডিস্টার্ব হতে হবে, কিছু মনে করলে হবে না, আমাদের মানিয়ে নিতে হবে। লোকেশনটা এমন একটা জায়গায় আমরা করছি মাছটা ধরা, কারণ দুই দিকে রাস্তা, দুই দিকে মেন রোড, দুই দিকে মেন রোড বলে মানে মাছ ধরছি তো, যার জন্য বাচ্চারা মানে সবাই আনন্দে এসে দেখার চেষ্টা করছে আর কি। শোনো, জলাশয়ের দিকে এসো। তোমার যদি দম লেগে তা বিল্টুকে দাও, রোহনকে দাও। আমাদের বিল্টু কুমার জল সেচছে, কারণ এর জল সেচা খুব কষ্টকর, খুব ঝামেলা বোধ। আমাদের দর্শক এখানে খুব মাছ দেখার জন্য, কিন্তু যে পরিমাণে দর্শক সেই পরিমাণে মাছই নেই। চল এবার ছেঁচে দাও। এবার এবার তুমি নাও, বিল্টু মনে হয় দম লেগে গেছে মনে হচ্ছে। শোনো এবার, হ্যাঁ এবার তুমি নাও, তারপর ওর নেবে। দেখো মাছ ধরা না ধরা অনেক জল আছে, কিন্তু এই আমার বন্ধু দেখতে পাচ্ছেন তো, মানে আমাদের মাছ ধরা দেখার লোক। আমরা হয়তো দেখেছি মাছ ধরতে, কিন্তু আমরা তো নিজে হাতে করে মাছ ধরে নিতে হয়। এখন মাছ ধরে সব বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। আমাদের জয়ন্ত চলে এসছে গ্রাউন্ডে, গ্রাউন্ড তৈরি করবে, তাই জয়ন্ত কই কই দেখি, দেখি রোহন, রোহন দেখি মাছ দেখাও দেখি। ও মোহন, মোহন তো বড় মাছ ধরেছে। বাবা বাবা, মোহন যে হিসেবে সাইজ সেই হিসেবে মাছের সাইজ ঠিক আছে। একটু রৌদ্র চাপ আসলেই এরা বেরিয়ে পড়ে, আবার মাথা উঁচু করে বেরিয়ে পড়ে সাধারণত। এখন এরা পাঁকের ভিতরে ঢুকা আছে, এদেরকে ধরতে গেলে একটু দেরি হবে।
তো বন্ধুরা আমরা সেই ধৈর্য ধরে আমাদের বসে থাকতে হবে, মাছটা কখন মাথা বের করবে সেই আশায়। জল তো ছেঁচে দিয়েছি, কিন্তু রৌদ্রের চাপ যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা মাছটা ঠিকঠাক ধরতে পারবো না। যদিও এর ভিতরে বড় মাছ নেই, ছোট ছোট না ছোট ছোট চানা মাছ আছে। কাঁটা মাছ। আর এটা আরো আগে জলটা ছেঁচতে হতো, তো আমরা একটু দেরি করে ফেলেছি বাড়ির কাজের এত ব্যস্ততা, তার জন্য। এটা আমাদেরই জলাশয়। বন্ধুরা দেখুন আমার বিউটি কুমার একটা বড় লাঠা মাছ হয়েছে। বড় বড় এই যে আমাদের যে শাপলা ফুলের যে ঢ্যাপটা হয় না, সেই ঢ্যাপটা হয়ে আছে। তাই এই ঢ্যাপটা আমরা যে ছোটবেলায় খুবই খেতাম। এইরকম ধরনের ছোটবেলায় আমরা এই ঢ্যাপ খেতে কোনো মাটি ঘাটে যেতাম, গিয়ে সেখানটা তুলে তুলে আমরা এই দেখতে পাচ্ছেন এগুলো ঢ্যাপ বলে। কোনদিন কিন্তু এটা দেখিনি, এটাও কটা হয়ে আছে। এগুলো তো খায়, বাজারে বিক্রিও হয়। ফুল হয় এই দেখো। এর ভিতরে এরকম খেতেও খুব ভালো লাগে। ছোটবেলায় এগুলো খেতে খুব মজা করতাম, মজা করেই খেতাম। কিন্তু এইগুলো বাজারে বিক্রি হতো দেখেছি আমি। এর যে শালুক, এটাও অনেকে মানে সেদ্ধ করে খায়, এর ভিতরে যে শালুক থাকে। তো বন্ধুরা কতটা মাছ হয়ে যায় আপনাকে দেখাচ্ছি। তো এগুলো একটা পাত্রে ঢেলে নিয়ে দেখছি যে কতটা হয়েছে। এই একটা লাটা মাছ, বড় সাইজের শোল মাছ, বড় মাগুর মাছ বলতে এটাই আছে। বালতিতে ঢালো দেখি। এই মাছ বালতিতে ঢালো। এই হচ্ছে মাছ, এই এতটাই মাছ, প্রায় যতটা পরিমাণ হওয়ার কথা ছিল ততটা পরিমাণ হয়নি। তো বন্ধুরা এখন এই রৌদ্রে মাছগুলো মুখ ফুটে ফুটে উঠুক, তারপরে আসবো আমরা পরের দিকে নেওয়ার জন্য। এখন রোহন এই ডিপার্টমেন্টে থাকছে। রোহন এই ডিপার্টমেন্টে থাকছে। মাছ উঠলে ধরবে, মাছ উঠলে ও ধরে নেবে। হ্যাঁ ধরে নেবে। আমাদের বাড়ির সামনে দিয়ে আমরা দেখুন গেট দেওয়া। বন্ধুরা এই আমাদের ভাড়া বাড়ি, এটা দেখতে পাচ্ছেন এই গেট। সব আমাদের বাড়ির পাশাপাশি মেন বাড়ির থেকে ভাড়া বাড়ি আমাদের বেশি ডিস্টেন্স নয়। এই আমার বাড়িতে থাকে এই রাহুল বাবা। তো বন্ধুরা কিছু মাছ এই রোহনকে দিয়েছি, কারণ রোহন আর রোহনের ভাই আমাদের সাপোর্ট করেছিল জল কম খেতে। তো ওদেরকে দিয়েছি। এখন দেখি এই শুকনো মাছগুলো কী দিয়ে রান্না করা যায়। এখন এই ভিজে অবস্থায় মাছগুলো